দাড়ি আর টুপি লাগালেই ইমানদার হওয়া যায় না। গত রমজান মাসে আমার একজন বন্ধু, সে আমাকে বলছে, ভাইয়া আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে চলে গেলাম, যে দেখি দুধের বাজার খুব আগুন, 40 টাকার দুধ 80 টাকা। এক মুরব্বী এক বালতি দুধ নিয়ে আসলো, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং সুন্দর চেহারা, ঘাড়ে একটা রুমাল রাখা, মাছিগুলি তাড়াচ্ছে তার রুমাল দিয়ে। আমি চিন্তা করলাম এটা অরিজিনাল গোয়াল হবে। বললাম, বাবাজি দুধ কত করে কেজি? উনি বলল, আমার দুধ নিতে 100 টাকা কেজি লাগবে। বাবাজি সবাই বিক্রি করতেছে 80, আপনি 100 নেবেন? বলল, বাবা আমারটা হলো খাঁটি, ওদের হলো ভেজাল। ঠিক আছে, আপনার খাঁটি দুধ দেখেও পছন্দ হয়েছে, আমারে 5 কেজি দেন। 5 কেজির দুধ যখন মেপে দিচ্ছে, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা নিয়ে দুধ হাতিতে ঢুকছে। মুরব্বী যখন দেখছে 5টা পুলিশ আর দুধ পরীক্ষা করার মেশিন, দুধের বালতি ধুয়ে সবার আগে দৌড়। তা আমাকে ওই বন্ধু বলতে, ভাই লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তাকওয়ার মাস, তো তাকওয়ার মানুষ কোথায়? যেই মুরব্বীর দাড়ি টুপি দেখে আমি মনে করলাম খাঁটি দুধ পাওয়া যাবে। এই দুধ হাঁটি থেকে কেউ পালালো না, পালালো টুপি। আইডিয়া নিলাম, যারা 2 নম্বর তারা পালায়। যেমন আমাদের ডাইনি বুবুর 2 নম্বর ছিল, ঠিক কিনা বলেন? আমাদের আফাটা কয় নম্বর ছিল? 2 নম্বর ছিল বলে আফাটা পালাইছে। দুধ আলা ছিল 2 নম্বর, দুধ আলা পালাইছে। যারাই 2 নম্বর হবে তারা পালায়, ঠিক কিনা বলে? প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের একটা সুন্দর পরিচয় আছে। আপনাদেরকে সারা দেশের মানুষ কিভাবে চেনে আপনারা কি জানেন? আপনাদেরকে চেনে চিনি গুঁড়া চাউল দিয়ে। কি দিয়ে? আমি গতকাল ছিলাম, গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার উখিয়াতে। আমি যেই বাসায় খাওয়া দাওয়া করলাম, বলল, হুজুর আপনার জন্য দিনাজপুরের চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছে। গতকালকে ছিলাম কুমিল্লা 14 গ্রামে, সেখান থেকে কুমিল্লা 14 গ্রাম কক্সবাজার হয়ে এখানে ডাইরেক্ট আসতেছি। সুবহানাল্লাহ, অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। দিনাজপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিস্তীর্ণ এলাকা এবং শান্তি প্রিয় জেলার 1 নাম্বার হলো দিনাজপুর। সুবহানাল্লাহ, অভাব মুক্ত জেলা, শিরিক মুক্ত জেলা, যেই জেলাতে কোনো মাজার টাজার নাই। সুবহানাল্লাহ বলে। দিনাজপুর ক্যালকুলেশন হয়েছে, দিনাজপুর শান্তি প্রিয় জায়গা, আরাম প্রিয় মানুষ, জমি চাষ করে, আলু চাষ করে, আরামে ঘুমায়। বিদেশ পার্টি দিনাজপুরে কম। সুবহানাল্লাহ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী জেলা, শান্তি প্রিয় জেলার নাম হলো দিনাজপুর। এখানে বিদেশ পার্টি কম। কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, তারপর আপনার ছেলেট, ঘরে ঘরে বিদেশ। ওদের জমা জমি নাই, আল্লাহ আপনাদেরকে বিশাল সম্পদ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। বিশাল মাঠ, আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই তাফসীর মাহফিল সবচেয়ে বেশি দিনের বেলা, রাতের বেলা সবচেয়ে বেশি হয় দিনাজপুরে। সুবহানাল্লাহ। এবং এই ময়দানটাকে আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, এই মাঠটাকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ এই মাদ্রাসা মাঠ, কি দাখিল মাদ্রাসা লেখে নেই, দক্ষিণ দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটা লেখা উচিত ছিল যে আমাদের মাদ্রাসা মাঠে মাহফিল হয়। এটা লিখবেন আগামী বছর থেকে, যখন লিখবেন মাদ্রাসার মাঠ লিখেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ নাম মাঠ লিখতে হবে, তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে। আল্লাহ পাক এই মাদ্রাসা খানাকে কামেল পর্যন্ত কবুল করুন। একটু পেছনে যান তো বাবা, একটু পেছনে, একটু আপনিও যান। মাইকালা কই বাবা? মাইকালা, এই মনিটার আওয়াজ কি হইল আব্বু? মনিটার আওয়াজ একটু জোরে দাও, একটু আরো বাড়াতে হবে। মানে যে আওয়াজ যদি ভেতরে মজা না পায়, জনগণ তো চলে যাবে। মানে ভেতরে মজা লাগবে বেশি, বাহিরে আওয়াজের চাইতে ভেতরে আওয়াজ লাগবে বেশি। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কার?
সবাই বলেন কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি শুধু আমাদের একক আল্লাহ না সকলের আল্লাহ? সকলের আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? সকলের নবী। মসজিদ কি শুধু আমাদের একক না সব দলের মসজিদ? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, কুসবুরি বাতি জোতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআনটা যদি এক হয়, নবীটা যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম আছে যেখানে আমরা আছি। কারা কারা এই মাহফিল শুনতে আসতে পারে খুশি আছেন? দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আর আসতে বলি আমিন। আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কোন দলের কিচ্ছা এখানে গেতে আসি নাই। আমাদের মাহফিল নিয়ে অনেকেই টেনশন ভুগতেছেন। তো হুজুর 5ই আগস্টের পর থেকে বক্তারা যে গালিগালাজ করতেছে, এই হুজুর না জানে আবার কোন গালিগালাজ করে। আমরা কখনোই গালি দিব না। 16 বছর গালি খেয়েছি, আমরা 16 সেকেন্ডও গালি দিব না। যা সত্য দুই একটা তাফসীরের কোরআনের আলোকে যদি দুই একটা কথা আসে আমি বলবো ইনশাআল্লাহ। এর বাহিরে কখনো গালি গালাজ করা হবে না। প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় খুবই অল্প, সামনে আমাদের হলো আসর। সামনে আমাদের কি? আসর। এই জন্য আমি আজকে নিয়ত করেছি আজকে সূরা আসর থেকে আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ। কারণ এই সময়টার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক নিজে কসম খেয়েছেন যে সময়টার জন্য আমি আজকে সেই সময় নেই আপনাদের কাছে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত সূরা আল আসর। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূরা যখন নাজিল হয় তখন আসরের সময় নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় যখন মক্কার লোকদেরকে আহ্বান করতেছিলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে, পার্লামেন্ট ছেড়ে তোমরা আমার সাথে রুকু করো, সিজদা করো, আল্লাহ পাকের হুকুম পালন করো। কিন্তু আসরের নামাজ বাদ দিয়ে ওরা তখন রং ঢং বাজার পার্লামেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন নেতারা দাওয়াত প্রত্যাখ্যান করলো আর আসরেরকে গুরুত্ব দিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি এই সূরা নাজিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করলেন সাহাবীরা এমন ভাবে মুখস্থ করল, যখন দেখা হতেন
একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। আবার যখন সাক্ষাৎ করে চলে যেতেন তখন একজন সাহাবী আর একজন সাহাবীকে এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা যদি নাজিল হওয়ার পর আল্লাহ পাক যদি আর কোন সূরা নাজিল না করত, মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলিফ এবং লামের আগে একটা ওয়াও লাগাইছে। আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ায়ে কাসমিয়া। এটা কি বলা হয়? ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সময়ের, আমরা কসম খাই, আল্লাহর কসম খাই। যখন গুরুত্ব আমরা দিই, আমরা তখন আল্লাহর কসম খাই। কার কসম খাই? আমরা কোন জিনিসকে যখন গুরুত্ব দিই, ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, আমরা আল্লাহর কসম দিই, মানুষকে গুরুত্ব বোঝাই। আর আল্লাহ যখন কোন জিনিসের গুরুত্ব বোঝান, আল্লাহ কসম খান ওই জিনিসটার, যেই জিনিসটার সবচেয়ে গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সময়ের গুরুত্ব। সাইদি সাহেবের মতো মনে হচ্ছে। জি বসে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মনে করছি যে ক্যাসেটে বুঝি সাইদি সাহেবের বক্তব্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি থাকবেন? না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আমি কসম করছি সময়ের, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন বিফল নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ বলতে জীবন ক্ষতিগ্রস্ত। হুজুর হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, হাফেজ হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, আলিম হয়েছেন বলে জীবন অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন। যারাই মানুষ তাদেরই জীবন ক্ষতিগ্রস্ত, তাদেরই জীবন বিফল। আল্লাহ পাক ফরমুলা দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটা মানুষের বনি আদমের জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবন সফল হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে রবের প্রতি, আল্লাহ পাক বলছেন তাদের জীবন সফল হয়ে যাবে। ঈমান যদি না নিন, টাকা পয়সা থাকলো, আপনার অট্টালিকা থাকলো, যেমন আমেরিকাতে এখন লস অ্যাঞ্জেলেসে তাদের সব কিছু পুরে সরকার হয়ে যাচ্ছে। গতকালকে তারা আজান দেওয়া শুরু করেছে, দেখেন না ভিডিও? তারা আজান দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 150 কিলোমিটার আগুন আর আগুন, বাড়ি ঘরগুলি সব পুড়ে দিয়ে দিলেন। ওরা আমাদের টাকায় হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে আমার ফিলিস্তিন হয় রক্ত ধরেছে, না হয় প্রশাসন আওয়ামী লীগের জুলুমে চোখের পানি, এমন কোন রাস্তা পাবেন না এখানে মুসলমানদের চোখের পানি জুলুমে ঝরেনি। মুসলিমদের চোখের পানি যখন জমিনে ঝরে, জমিন তখন বলে আল্লাহ, যেই জমিনে ইমানদারদের চোখের পানি পড়ে, এই জমিনটা ওদের হাতেই তুলে দাও। আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী থেকে একটা কথা শোনাই, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাসূলের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। কেন নির্বাচন হবে না? প্রমাণ আমার কাছে টাটকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দুস্তানের পূর্ব দেশের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, লড়াই হবে। আর এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগেই বড় বড় 3টা আলামত ঘটবে। প্রথম আলামত হলো, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর গায়াতুল হিন্দ বলেছেন, ইমানদারদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। বাংলাদেশের কথা রাসূল ইঙ্গিত করেছেন। আলেমদের কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন, এখানে তো বিস্তারিত বলার সময় নেই।
রাসূল বলছেন যখন যুদ্ধ ভারতের সঙ্গে, তার আগে একটা দল ওই দেশ থেকে পলায়ন করবে। বর্তমান আওয়ামী লীগের 4.5 লক্ষ পালাতক। বিশ্বনবীর হাদিস, যখন গাজাইহীন হবে তার আগে ওই দেশ থেকে একটা দল পালাবে, সেই দল হলো আওয়ামী লীগ। 4.5 লক্ষ এখন পালাতক। আর একটা দল থাকবে, রাসূল বলছেন এই দল টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাসূল সেই কথাও বলছেন। আর একটা দল হবে ওলামাদের দল, আলেমদের দল। এরা ক্ষমতা দেওয়ার জন্য পাগল হবে না, এরা মুশরিকদের বিরুদ্ধে আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভারতের মুশরিকদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাসূলের হাদিস। সুতরাং আর একটা দল ওলামাদের দল। চরমনায়ের পীর কালকে কথা বলেছেন, মামুনুল হক কথা বলেছেন, কওমের বড় বড় আলিম বলেছেন আমরা আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আছি। ভারতের সঙ্গে আপোষ নাই, ভারতকে খুশি করে ক্ষমতায় যাব না, বরং ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে। রাসূলের হাদিস। আল্লাহু আকবার বলে। রাসূলের হাদিস, যুদ্ধ হবে, নির্বাচন হবে না। এই মাসের মধ্যেই হামলা চালাবে। গতকালকে শিলিগুড়িতে হামলা চালিয়েছে, চতুর্দিকে প্রায় 30 জায়গায় হামলা এডি করে আছে। আমরা তো খবর রাখতেছি না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন ঈমান আনো, আল্লাহ পাক বন্যা দিবে। জাতিরা টিটকারি মেরেছিল এই মরুভূমিতে কখন বন্যা আসবে। আমরা আহ্বান করছি ইল্লাল্লাযিনা আমানু ইন্নাল ইনসানা লাফি খোঁজ। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারেন জীবন সফল হবে। নূহ আলাইহিস সালামের টিটকারি করেছিল কখন বন্যা হবে, ঠিক আল্লাহ পাক সময় মতো বন্যা দিয়েছিল। আফসোস করেছিল, সে আফসোস কাজে লাগবে না। হঠাৎ করে আক্রমণ হিন্দুস্তান থেকে আসবে, রেডি হয়ে আছে। আমরা একা নয়, গতকালকে পাকিস্তানি মুসলমানরা মিছিল করেছে 3 লক্ষ। পাকিস্তানি জামাত ইসলামী, পাকিস্তানি তাবলীগ, পাকিস্তানি হিবাদ, তাদের ওলামাদের দল মিছিল করে বলেছে ভারত আমার ইমানদার মুসলমান, বাংলার মুসলমান আমাদের ভাই, যদি বাংলার মুসলমানের দিকে চোখ রাঙ্গাস 179টি পারমাণবিক বোমা আমাদের আছে, সব পরিতোদের দেশে নিক্ষেপ করা হবে। যদি এরপরও ঠান্ডা না হোস, বাংলার মুসলমান ভাইয়ের জন্য প্রাণ জীবনটা আমরা দিয়ে দিব। ওরা হলো অরিজিনাল ভাই আমাদের। আর ভারত শেখ মুজিবকে দিয়ে গেম খেলিয়েছে, হাসিনা দিকে গেম খেলিয়েছে। আর আমাদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন ভারত হলো মুশরিক। মুশরিকদের সাথে আমানা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। পাকিস্তান হলো আমাদের অরিজিনাল ভাই। সুবহানাল্লাহ বলে। পাকিস্তানে 19 কোটি, আমরা আছি 18 কোটি, আফগানিস্তানে 7 কোটি, ভারতে আছে 42 কোটি। একসাথে অ্যাটাক করা হবে। ভারতের লাল কিল্লায় ঈমানের দাওয়াত দিয়ে কালেমার পতাকা উড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন এই যুদ্ধে মুসলমান জয়ী হবে। কারা জয়ী হবে? আসল খেলায় মুসলমান জয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আছে যুদ্ধ নিয়ে, দিন শেষ হয়ে যাবে বলা সম্ভব নয়। সুতরাং ঈমান আনতে হবে। তা ঈমানদার লোকেরা নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউ পিটাবেন? খবরদার বউ পিটাবেন না। রাসূল বলছেন ঈমানদার লোক কখনো বউ পিটতে পারে না। খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কোন বলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম ব্যক্তি। মায়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পাইলাম না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা বিশ্বনবী আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলে আমি স্বামী স্ত্রীর ভালোবাসা দুনিয়া শেষ হবে না। রাসূল বলছেন
72 জন হুরের নেতাগিরি করবে এই দুনিয়ার বিবি। সুবহানাল্লাহ বলে। সে আল্লাহ পাক বলেন ঈমানদাররা এনেছে শোনো, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের যারা ঘোষণা দাও, খবরদার তোমার থেকে তোমার বিবি কখনো মুখ দ্বারা আক্রান্ত হবে না, হাতের দ্বারা আক্রান্ত হবে না, তোমার প্রতিবেশীর দ্বারাই কখনো তুমি ঈমানদারের হাত থেকে কখনো আক্রান্ত হবে না। রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতি যে পেট ভরে খেয়ে ঘুমালো আর তার প্রতিবেশী খোঁজ খবর নিয়ে ঘুমালো, ওই প্রতিবেশী জান্নাতি। আবার ওই ব্যক্তি জাহান্নামী 5 ওয়াক্ত নামাজ পড়লো, তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। মুখের দ্বারাই কষ্ট দেয়, হাতের দ্বারাই কষ্ট দেয়, নামাজ রোজার কোনো দাম হবে না, আল্লাহ পাক তার সমস্ত আমল বিনষ্ট করে দিয়ে জাহান্নাম দিয়ে দিবে। সেই ঈমানদার লোকদেরকে আল্লাহ বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো, কারণ বিবির সঙ্গে ভালো আচরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বিবির সাথে ভালো আচরণ করাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিবির সাথে ব্যবহার করা ফরজ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুতরাং বিবির সাথে যারা তালাক কথা বলে, মারিন, খবরদার, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি পৃথিবীতে তোমার জন্য করুণার বাহন, ভালোবাসার বাহন, তোমার স্ত্রীকে তোমার জন্য ভালোবাসার স্থাপনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা আপনার জন্য বিবাহের পরে কয়দিন না খেয়েছিল আপনি না আসা পর্যন্ত, কিন্তু আপনার স্ত্রী আল্লাহ বলছেন মহব্বত, ভালোবাসা, প্রেম দিয়েছি তোমার জন্য, বড় কলিজাটা উজাড় করে থাকে তোমার বিবি। প্রশান্তি লাভ করো তাদের কাছে গেলে। সেই বিবিকে কিভাবে মারো? তুমি যখন রওনা করছো দিনাজপুর থেকে এখানে আসবো, ঢাকার থেকে রওনা করেছো, ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে বিবিটা খবর নেয়। তোমার মা ঘুমায়, বাপ ঘুমায়, ভাই বোন স্বামীর কেউ খবর নেয় না, স্ত্রীটা একদিনে যত খবর নেয়। সুবহানাল্লাহ। বিবাহর পরে আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য বড় করুণা। সুবহানাল্লাহ বলেন, বড় করুণা। কেন মারো? আল্লাহ পাকের হাবিব বলছেন, কোন আল্লাহ পাক অনুত্তরে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানায়া দিলাম, উভয়কে পোশাক বানায়া দিলাম। রাসূলুল্লাহ বলেন পোশাকের যেমন পোশাক যেমন থাকে বুকের সাথে জড়ানো, ঠিক বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না, আপনাদের প্রবলেম কি? আওয়াজটা হয় না কেন? সেটা তো জানেন যে নয়েজ আসবে, প্রবলেম হবে, তাহলে তো ঠিক করতে হবে না? আমার দায়িত্ব ঠিক করা। দায়িত্ব এর কার? এখানে আওয়াজ আছে বলেন? এখানে কি কোনো শ্রুতি মধুর আছে আওয়াজের? এই আওয়াজে কি কথা বলা যায়? আপনি পারবেন কথা বলতে? এগুলো হবে কেন বলেন? কথা বলবেন, কথা আওয়াজ মানুষের কানে লাগবে স্পষ্ট। এখানে তো মানুষ কেউ 1.5 ঘন্টা কথা বলতে এই মাইক দিয়ে পারবে না। আপনি এরকম মাইক কেন নিয়ে আসবেন? আপনি নিয়ে আসবেন যে বক্তা এবং শ্রোতা কথা যেন স্পষ্ট শুনতে পারে। কিন্তু আপনি এমন মাইক নিয়ে আসছেন, আপনি আপনার মাইক আপনি বুঝবেন ভালো, কি আসে, নয়েজ আছে না ফয়েজ আছে, এগুলিকে বক্তাকে বলবেন কেন? শোনেন, আপনি হরিণ ইউজ করবেন বক্স বাদ দিয়ে, এর থেকে হরিণ ইউজ করবেন যে যাতে মানুষের কানে লাগে। এই ঘোড়ার ডিমটা দেবেন না। তো কোথায় আওয়াজ? আওয়াজ দেন। আপনি তো নিজে এখানে আছেন, আমি কতবার বললাম মাইকের কথা, আপনারা কেন এরকম করেন মাহফিলে এসে? আমার ভাইয়েরা, মাইক চরম কষ্ট দিয়েছে আমাকে। মাইকটা ভালো না হইলে মজা আপনারা কতটুকু পেয়েছেন আমি মোটেও মজা পাইনি, এবং আমাকে দারুণ কষ্ট দিয়েছে মাইকটা, চরম কষ্ট দিয়েছে। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করুন বলে আমিন। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ করলে জীবন সফল। নাম্বার 1 হলো ইল্লাল্লাযিনা আমানু, এরপরে আমিলুস সলিহা, অথবা সাওবিল হক্কি, অথবা সাওবিস সব। আল্লাহ পাক বলছেন ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো। ঈমানের দায়ী করেই কিন্তু হবে না, আমলে সালেহ করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পাক বলছেন এবার হকের দাওয়াত দাও। বাম দলের দাওয়াত দিলে হবে না, হকের দাওয়াত দিতে হবে।
এরপরে ইমান আনলে, হকের দাওয়াত দিলে, আমলে সালেহ করলে তোমার প্রতি বিপদ আসবে, মামলা আসবে, হামলা আসবে। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এরপরে তোমাকে সবর ইখতিয়ার করতে হবে। এই চারটি কাজ করলে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দিব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন।